গুরুত্বপূর্ণ আলোচনা। সকাল সকাল আপনারা সবাই যারা আসলে এই ব্যাপারটা দেখেছেন পড়েছেন, দৈনিক প্রথম আলোতে রিপোর্ট এসেছে যে সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পজিটিভ ডিসকাশন সেটা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। গতকাল আমি রিপোর্ট করেছিলাম, আপনারা সবাই জানেন, গত পরশু ইনফ্যাক্ট, যে সাকিব আসলে আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে আসবে, মার্চে বাংলাদেশের হয়ে খেলবেন এবং এটা প্রায় ডিসাইডেড। সেই খবরটাই আরো বেশি পোক্ত হয়েছে প্রথম আলোর এই রিপোর্টের পরে। সাকিব আল হাসান কথা বলেছেন, সাকিব আল হাসানের রিটায়ারমেন্ট নিয়ে কথা এসেছে, সাকিব আল হাসানের যে কেসেস গুলো রয়েছে সেই কেসগুলো শেষ পর্যন্ত কিভাবে রিজলভ করা হবে সেই ব্যাপার নিয়েও আলোচনা রয়েছে। এবং মার্চে যেই আলোচনাটা আমি করেছিলাম, পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে খেলতে নামবেন, সেটাও নির্ধারিত হয়ে গেছে। সেই আলোচনাই করতে চাই, আপডেটস গুলো আপনাদের জানাতে চাই। তার আগে আরেকটু আপডেটেড করতে চাই, সেটা হচ্ছে কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘাম কন্ট্রোল করবে 24 আওয়ার্স পর্যন্ত, আন্ডারআর্মকে একদমই ঘাম মুক্ত রাখবে এবং কাপড় দাগ মুক্ত রাখার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করবে। যা হোক, সাকিবকে নিয়ে আলোচনা করতে চাই। সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন প্রত্যাবর্তনের অপেক্ষা, এবং সেই প্রত্যাবর্তনটা আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি ইজ ভেরি নিয়ার, ফেব্রুয়ারি কলিং। মার্চের মোটামুটি প্রথম সপ্তাহে 2-3 তারিখের মধ্যে সাকিব আল হাসান বাংলাদেশে অবশেষে আসবেন। সাকিব আল হাসান যে বাংলাদেশে আসবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু স্ট্যান্ডবাজি করে সাকিবকে নিয়ে যে আলোচনাটা আমি করছি, আপনারা করছেন, সবাই করছে, সেটাকে আসলে মানে কি বলবো, আলোর মুখ দেখানোর চেষ্টা করেছে। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ড নিয়ে অনেক ধরনের অসন্তোষ ছিল, বিশ্বকাপে অংশগ্রহণ করা না করা, বাংলাদেশ যুব দলের ব্যর্থতা, বিপিএল এ ফিক্সিং, ঠিক তখন সাকিব আলোচনা